What the hell? Who are you? তুমি আমাকে চিনো? না চিনি না। কে তুমি? এই কে এটা কি? দোস্ত এই মেয়ে তো ক্যাম্পাসে নতুন রে। নতুন বুঝে করতে কি হবে? আপনি দেখছেন না মেয়েরা খেলতেছে, খেলার মধ্যে আপনি বলটা কেন নিয়ে গেলেন? পেয়াদবের মতো করলেন কেন? থাপ্পড় মারবেন? মানে থাপ্পড় মারবেন? আমি আপনার চুরি করে আসছি নাই যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। ভাই সরি ভাই, আসলে ও থেকে চিনতে পারে না ভাই, সরি প্লিজ মাফ করুন ভাই, সরি ভাই। সরি মানে বেয়াদবি করলো উনি, সরি বললো উনি বলবে, আমি কেন সরি বলবো? হ্যাঁ তুই এরকম আজকা সরি করতেছিলি কেন? ভুল আমরা করছি, সরি বলি কেন? আরে উনি আমাদের সিনিয়র বড় ভাই, তুই চিনিস না ওনাকে? সিনিয়র মানে সেরকম ব্যবহার করে জুনিয়রদের সাথে? আরে এটা ওনার দাদার কলেজ, তো উনি না আসলে কে আসবে এখানে? ফরজকে ভাগ্য ভালো যে আমি আজকে মাইরা ওর বুক বচকায় ফেলাইনি শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে কেন টাইনা নিয়ে আসলি? একটা মাইর হলো তো দিতাম। তুই সিনিয়র বড় ভাইরে কি হয়ে মারবি বল? যেদিন মারবো না সেদিন বুঝবি। পদ্মী বাসায় গেস্ট এসছে, একটু নাস্তা দে মা, আর চার পানি বসা। হ্যাঁ না আমি কেন দিব? তুমি দাও না। পদ্মী যে কথাটা বলে একটু শোন, এত অলস কেন তুই? আরে যাও মিয়া। থ্যাংক ইউ। আন্টি পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে, আমি বলে দিয়ে আসছি 3 থেকে 4 দিন সময় লাগবে। আই হোপ এরপর আর এই প্রবলেমটা হবে না। তোকে নির্বাচন তুই এই জায়গায় ওই আরে তুই বিচার দিতে আসছি? কিসের বিচার? এই বিচার দিতে আসছি? এ বাস রে স্যার পাসপোর্ট করতে আসছে এই পকেট আমার বাড়িতে কত বছর তুই? পুলিশ খবর দে পুলিশ। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বেচারা এই বলে এখানে কি করি? বিচার দিতে আসছে? তোর মতো ফাউলের বিচার দেওয়া লাগে? ইয়াদব ছেলেটা কি আমাকে ফাউল বলছে আবার? বলছি তো ফাউল ফাউল এমন একটা চক্কা না? চুপ কেন দিবি আমারে? আই চুপ তো। বাহ কি সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। কাজের মেয়ে নাকি আন্টি? আমাকে দেখলে কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি কাজের মেয়ে? সব অ্যাঙ্গেল থেকেই মনে হয় কাজের ছেলে। মা এই যে আপনাকে দেখতে যে কাজের ছেলে মনে হয়, তুমি কি একবার বলেছি আপনি কাজের ছেলে? তাই না? বাবা তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা এমনিতে একটু উল্টাপাল্টা কথা বলে। ও হচ্ছে আবির, বাড়িওয়ালার ছেলে। এটা আমার মেয়ে, ও কিন্তু তোমার দাদার কলেজে ভর্তি হচ্ছে। আমার দাদার কলেজে? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আন্টি আমি আছি। এই শোন, যদি কোনো হেল্প লাগে আমাকে বলিস, ওকে? হেল্প যদি করে থাকো আমাকে বলবো, পাস করিয়ে দিব, কেমন? হ্যাঁ আপনার মতো এরকম খারাপ স্টুডেন্ট আমি না যে সব সাবজেক্টে ফেল করবো, আমি সব পাস করি। এই কাকে তুই খারাপ বলছিস? আঙ্কেল ছোট মানুষ বুঝেনি। ভার্সিটিতে টপার টপ। বাবা তুমি ওর কথা শোনো না, আর সন্ধ্যা থেকে পা আমি চুপ। এই আপনি আমাকে মারলেন কেন? আপনি জানেন আমার বাবাও কোনোদিন আমাকে হাত তুলেনি। তুমি কি তোর বাপ ছেড়ি একদম বাইরে এসে যাবে বুঝিস? এরকম অত্যাচার আমার বাপের জীবনে কোনোদিন কেউ করে নাই। মনে হচ্ছে আমি তার শত্রু। তুই একটা কাজ করতে পারোস, এই সিনিয়র বড় ভাইরে তুই ইচ্ছা মতো কেন নিতে পারোস। আপনি কিন্তু অনেক বেশি চিন্তা করো না, দেখি ইনফেকশন হবে, ইনফেকশন হবে। এখন থেকে আমি আর একটু বাবা। দেখে শুনে রাখবো। দুনিয়াকে একা হাইটা যাইতাতে একটু বাজাইয়া দেখি। আমরা রাতে হাইটা হাইটা কই যায়, তারে চলে গেলে কি মজা হবে? আর রাত ছাড়বো কেন, ডলার লাগে তো ধরছি। এই 4 জন আমরা সারা রাত বসে আছি। এই তুই কে রে? আবির ভাইয়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে মারামারি করছে, কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো। আমার কাছে জাস্ট মনে হইলো সে একটা নায়ক আর তুই নায়িকা। নায়ক আসছে নায়িকারে বাঁচাইতে। একটা ছেলে কখন একটা মেয়ে টেক কেয়ার করে? হ্যাঁ, তার কারণ একটাই হতে পারে, যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আবির ভাই তোরে ভালোবাসে। তার মনে যদি প্রেম না থাকে এভাবে সে টান দিয়ে তোরে নিয়ে আসতো না, এত টেক কেয়ার তোরে করতো। কি হলো? স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। আমি তোমার সিনিয়র না, এটা কিন্তু বেয়া দেবে। হ্যাঁ তো নেক্সট টাইম এটা করবো না। যাও নিচে যাও। করবো এই প্যাকেট দাও, না, দিব না, প্যাকেট দাও। না দিব না।
শুনুন, কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন না। কেন? কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই আমার এত যত্ন নেন। ভালোবাসা মানুষের কাছে আর পড়বো না, শুধু ভালোবাসার কথা শুনবো। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসি, কিভাবে আমি এটা সহ্য করবো? কি বুঝাবো নিজেকে বল? আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এর থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই। অ্যাটলিস্ট আমি তাকে তো দেখবো না, আমি চলে যাবো দেখে। এই শোন, অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে। ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল কমে যাচ্ছে, আজকেই। আমি তো আসি। কি করবো আর বলেন, বাবা ট্রান্সফার হয়ে গেছে, শুধু করার নেই। আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমার অনেক কাজ তো, এগুলো আবার নামাতে হবে। আমি চাষ্ট আবির, তুমি এসছো, কি যে ভালো লাগছে। 2 মাস হয়ে গেছে, তোমাদের এত মিস করি। আন্টি আমরা অনেক মিস করি। আন্টি আঙ্কেল কোথায়? ও তো অফিসে, ও আচ্ছা, তো অফিস টাইম। অদিতি ও কোচিং এ গেছে। এখানে একটা কলেজে ভর্তি করে দিয়েছি, কলেজটা ভালো খারাপ না। অদিতি, হ্যাঁ মা, শোন না, আজকে আবির এসেছিল, কোথায়? তো চলে গেছে ওয়েস্টি ইউনিভার্সিটি এক্সকারশনে, কদিন থাকবে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ। 302 নম্বর রুম কোনটা? এই যে আমি একটু কথা বলতে আসছিলাম তো, একটু ডেকে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। কখন আসবে? তা তো সঠিক জানি না। আচ্ছা আবির ভাই, আমি যদি এখন তোমাকে ভাই না বলে শুধুই আবির বলি, তুমি কি মাইন্ড করবা নাকি বড় ভাইগিরি দেখাবা? যে এতদিন দেখে আসছো, যদি তাই দেখাও তাহলে কেন সিলেটে এসে বই দেওয়ার মিথ্যা কথা বলে আমাদের বাসায় গেলে? কি আমাকে দেখার জন্য? আমিও কিন্তু তোমাকে দেখতে চাই আবির ভাই। তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো আবির। এবার তোমার হাত জড়িয়ে ধরে রিক্সায় করবো, আর প্রমিস করছি এবারে সিগারেট ফেলে দিব না। সবাই জয়ন্ত ভাইটা কি রেখে গেছে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি একটা কাজ করো, এই আবির রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মোতাবেক এটা পোস্ট করে দিও, ঠিক আছে? আবিরের চিঠি শ্রীমঙ্গল থেকে। কংগ্রাচুলেশন বাড়ি। থ্যাংক ইউ। তুই কিন্তু আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। মন্দির ছিল না শালা। তো মনে আছে আমরা জাপানে কি ভালো টাইম কাটাইছি? আমি খুব মিস করি জাপানের টাইমগুলো। জাপানার থেকে এখানে বসে মারবি? কোথাও তো এই বক্কর, তুমি ওর লাগেজটা নিয়ে নাও আর যে ড্রাইভারের সাথে ভাড়াটা ক্লিয়ার করে দাও। তাহলে কি করিস? আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকবে, আমার সব ঠিক আছে কিনা দেখবি। I'm sorry. এটা কথা বলি। তুমি আবির না? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। তুমি এখানে কিভাবে? আন্টি এই যে আরে আমার ফ্রেন্ড। ও আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। আই থিঙ্ক উই আর গেটিং লেট, উই শুড স্টার্ট। কনভারসেশন অতিথি। থ্যাংক ইউ। ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসছিল, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনো আবির, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো। হ্যাঁ, কেন এত টেনশন করছো? আর গাড়িটা নষ্ট হয়ে গেছে রাস্তায়। এবার একদম মেরে ফেলাম, আছে সবাই করে দে। গায়ে গেছে দাঁত সব দিয়ে তাড়াতাড়ি। আচ্ছা মানে ওর গায়ে হাত দিবি না। হাত দিলে কি করবি? এই যে হাত দিছি, কি করবি?
করেন। আয় আচ্ছা, না ছাড়লে কি করবি? আমার না অনেক ভয় করছে। এই জায়গাটা সেফ তো না? যদি ওনারা এখানে দেখে ফেলে আমাদেরকে, তাহলে তো এবার আমরা শেষ। উই আর সেফ, কেউ খুঁজে হবে না, আর খুঁজে পেলেও কিচ্ছু করতে পারবে না। আগলে রাখবো যেভাবে 5 বছর আগে থেকে আগলে রাখতাম। আপনি আমাকে আগলে রাখতেন কেন? কেন এত কেয়ার করতেন? আমি আপনার কে, আর আপনি বা আমার কে বলেন? আমি তো ভালোবাসি, 5 বছর আগেও ভালোবাসতাম। মিথ্যা কথা। আমি সেদিন আপনার সাথে দেখা করার জন্য আপনার হোটেলে গিয়েছিলাম, আপনি সেদিন ছিলেন না। আপনার জন্য একটা চিঠি লিখে এসেছিল, আপনি সেদিন আসেননি। আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি। আবার আপনি আমাকে জানার পর্যন্ত নাই যে কেন সেদিন আপনি আসলেন না। হয়তো সেদিন আমি চিঠিটা পাইনি, আমি চিঠি পেয়েছি গত পরশু দিন। বিশ্বাস করুন, চিঠি পাওয়ার কি কুরিয়ার করে সে আমার বাসায় যায়। যখন আমার বাসায় যায়, জাপানে আমি জানতো না এই চিঠি কার দেওয়া। হয়তো আমার বাসায় আগুন না থাকলে আমি কোনোদিন জানতেও পারতাম না। তুমি সেদিন এসেছিলে ইউনিভার্সিটিতে, যেদিন তোমাকে প্রথম দেখি, ঠিক সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসে দেখি। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগবে। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করছি। আপনি এখন এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসতেন, আর কয়দিন পরে আমার বিয়ে, আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এখন আমি শুনি আপনি আমাকে ভালোবাসেন, যে মানুষটাকে আমি এত ভালোবাসি। এখন ভালোবাসো আগে হ্যালো, মাই গড, রাজীব ভাই, আজকে লিটারেলি আমি একটা ফ্রেন্ড দেখছি নিজের চোখে। আবির ভাইয়ের যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। মানে তুমি কোন টানের কথা বলতেছো? আরে আগে অদিতি আবির ভাইয়ের পাশে ভাড়া থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো, এত টেক কেয়ার করতো। ওই টেক কেয়ার দেখতে দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসতো, আর ভাই খুব ভালোবাসতো। আমি এটাই ভাবতেছি 5 বছর পরে এই সেম ভালোবাসা কিভাবে কি একটা ফিল্মকেও হার মানিয়ে দিছে। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পরে আমাদের বিয়ে। এরকম সময় আমি তোমাকে কোনো পরপুরুষের সাথে রাতে বাইরে থাকা এলাও করতে পারি না। আপনি বিষয়টা যেভাবে বলছেন এরকম কিন্তু না, আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি না। দরকার হলে আমি ডাক্তার এনে চেক করে দেখবো তোমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। তবুও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যাওয়াই ভালো। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? আর আবির? আবির আমাকে ভালোবাসতো, কিন্তু আমাকে কখনো বোঝায়নি, আমাকে কখনো বলেনি যে আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। বাবা, আমি ছোটকাল থেকে তোমাকে ছেলের মতো স্নেহ করতাম। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখ। আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? এনগেজমেন্ট হয়ে গেছে, আপনি বললেন আর হয়ে গেল? অদিতি আমার ওয়াইফ, ওকে আমি নিয়ে যাব, দেখি কোন বাপের বেটা ওকে ঠেকায়। আদব কোথাকার! তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে গেছো? আমি অদিতির মা, আর কিসের বউ? তোমাদের তো বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট হয়েছে মাত্র। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে আবিরকে ভালোবাসে। যদি বিয়ে হয় তাহলে আবিরের সাথেই হবে। তোমার হাতটা দাও বাবা, তুমি আমার মেয়েটাকে দিয়েছো। दिल वाले दुल्हनिया ले जाएंगे।